নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে ২০-২২ ডিএলএড ব্যাচের যে মামলা ছিল, আজ শুনানি ছিল, তার কিছু আপডেট। যে আজকে ২০-২২ সম্পর্কিত মামলার শুনানি হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে। তো সেখানে ২০২২-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসে আসতে পারবে কি পারবে না সেই নিয়েই কিন্তু এই মামলা। এই মামলার শুনানির ক্ষেত্রে কিন্তু যেটা বোঝা গেছে যে আজকে কিছু হয়নি। পরবর্তী ডেট দেওয়া হয়েছে, পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে ২০-২২ মামলার ২ সপ্তাহ পর। তো দেখতে পাচ্ছেন সৌমেন পাল ভার্সেস সাবরীন নায়েক। তো আজকে যে মামলাটা শুনানি ছিল, তো অনারেবল জাস্টিস এএস বোপান্না অ্যান্ড অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে তো ৩৩ নম্বর সিরিয়ালে এই মামলাটি লিস্টেড ছিল এবং শুনানি হয়েছে এবং সেখানে বিশেষ কিছু আজকে উঠে আসেনি। দু সপ্তাহ পরে আবার এই মামলাটির শুনানির ডেট দেওয়া হয়েছে। তো দেখা যাক আবার কি হয়। পরবর্তী শুনানিতে ২০-২২ ডিএলএড ব্যাচ কি ২০২২ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারে কি পারে না। তো বিষয়টা তো এটাই যে ২০২২-এর রিক্রুটমেন্ট প্রসেসে যখন বিজ্ঞপ্তি জারি হয়েছিল, রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি হয়েছিল, সেই ডেটে কিন্তু তারা ট্রেন্ড ছিলেন না। তো সেই কারণেই কিন্তু মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু তারা বাদ চলে যায় ২০-২২ ডিএলএড ব্যাচ। কেননা সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশনের সময় কিন্তু তারা ট্রেন্ড ছিলেন না, টেট পাস ছিলেন কিন্তু ট্রেন্ড ছিলেন না। তো পরবর্তী সময়ে তারা দাবি করে না আমরা ট্রেন্ড। তো তার পরবর্তী সময় সুপ্রিম কোর্ট হয় এবং সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে কেস চলছে, শুনানি চলছে। আজকেও শুনানি ছিল এবং পরবর্তী আবার ডেট দেওয়া হয়েছে ২ সপ্তাহ পরে। দেখা যাক কী হয় পরবর্তী শুনানিতে।